খবর 24x সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x সাথে আপনাদের স্বাগত। আপনি কি চিন্তা করবেন, এটাই সর্বশ্রেষ্ঠ প্রশ্ন। দার্শনিক প্যাট্রিসিয়া চার্টল্যান্ড রবার্ট লরেন্স কোহেনের কাছে একথা বলেছিলেন। সেই বিষয়ে প্রশংসিত পিবিএস প্রোগ্রাম ক্লোজার টু ট্রুথের প্রযোজক এবং হোস্ট, সাথে FQXL এর বৈজ্ঞানিক উপদেষ্টা পরিষদের সদস্য। কোহেন এখন চেতনার কঠিন সমস্যা সম্পর্কিত প্রস্তাবিত সমাধান এবং তত্ত্বগুলির একটা ব্যাপক শ্রেণীবিন্যাস প্রকাশ করেছেন। আর তার সেই সংগঠিত কাঠামোর লক্ষ্য হল অর্থ, উদ্দেশ্য এবং মূল্যের পাশাপাশি AI চেতনা, ভার্চুয়াল অমরত্ব, মৃত্যুর পরে বেঁচে থাকা এবং স্বাধীন ইচ্ছার উপরে তাদের প্রভাব মূল্যায়ন করা। ল্যান্ডস্কেপ অফ কনসাসনেস শিরোনামে তার কাজ বায়োফিজিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজি জার্নাল আগস্ট 2024 প্রকাশিত হয়েছিল। 2000 সালে আত্মপ্রকাশের পর থেকে ক্লোজার টু ট্রুথ 333টি পর্ব সম্প্রচার করেছে, যার মধ্যে 30টি ফাউন্ডেশনাল প্রশ্ন ইনস্টিটিউট, FQXL, একটা বিজ্ঞান থিঙ্ক ট্যাঙ্ক এবং অর্থায়ন সংস্থার সহযোগিতা রয়েছে। কোহেনের নিবন্ধটি কয়েক দশক ধরে বিশেষজ্ঞদের সাথে অসংখ্য গভীর সাক্ষাৎকারের চূড়ান্ত ল্যান্ডস্কেপ একটা জীবনকালের পণ্য। নিবন্ধটি ক্লাসিক মন শরীরের সমস্যা দিয়ে শুরু হয়। আমাদের মনে অনুভূত অভিজ্ঞতাগুলি কিভাবে আমাদের মস্তিষ্কের স্নায়বিক প্রক্রিয়াগুলির সাথে সম্পর্কিত, কিভাবে মানসিক অবস্থা, সংবেদনশীল, জ্ঞানীয়, মানসিক এমনকি নামমাত্র সকম সচেতনতা মস্তিষ্কের অবস্থার সাথে কি সত্যিই সম্পর্কযুক্ত। যদিও মনে বা দেহের সমস্যাগুলির অনেকগুলি ভাগ রয়েছে, উনি বলছেন, আমি অভূতপূর্ব চেতনার ওপর দৃঢ়ভাবে প্রকাশ করি এবং আমাদের আভ্যন্তরীণ সচেতনতা এটা হতে কেমন লাগে কিছু কিছু জায়গায়, সেটাই বলছেন কোহেন। কোহেন চেতনার বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করেন, বস্তুবাদী এবং পদার্থবাদী থেকে অপদার্থবাদী এবং অভৌতবাদী। এগুলিকে বস্তুবাদ তত্ত্ব, যেটা দার্শনিক, নিউরোবায়োলজিক্যাল, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, কম্পিউটেশনাল এবং ইনফরমেশনাল, হোমিওস্ট্যাটিক এবং এফেক্টিভ, সাথে মূর্ত এবং সক্রিয়, রিলেশন, রিপ্রেজেন্টেশন, ভাষা, ফাইলোজেনেটিক বিবর্তন, এগুলো নন রিয়াক্টিভ ফিজিক্যালিজম, কোয়ান্টাম তত্ত্ব, এসব মিলিয়ে বা সমন্বিত তত্ত্ব যেটা প্যানসাইকিজম, মনোবাদ, দ্বৈতবাদ, আদর্শবাদ, অস্বাভাবিক এবং পরিবর্তিত রাষ্ট্রতত্ত্ব এবং চ্যালেঞ্জ তত্ত্ব। প্রতিটি ব্যাখ্যা তার অনুগামীদের দ্বারা সমন্বিত, কোহেন নোট করেছেন। উনি বলছেন, আমার উদ্দেশ্য অবশ্যই নম্র হতে হবে, সংগ্রহ এবং শ্রেণীবদ্ধ করতে হবে, মূল্যায়ন এবং বিচার নয়। এটাই বলছেন। অন্তর্দৃষ্টি সন্ধান করুন, উত্তর নয়। কোহেন চেতনার এই বৈচিত্র্যময় তত্ত্বগুলির জন্য সংগঠিত কাঠামো তৈরি করেছিলেন, যাদের চূড়ান্ত প্রশ্নগুলির উপর তাদের প্রভাব অন্বেষণ করা যায়, যেমন অর্থ, উদ্দেশ্য এবং মূল্য যদি থাকে। আবার অপরদিকে AI চেতনা, ভার্চুয়াল অমরত্ব, মৃত্যুর পরে বেঁচে থাকা এবং স্বাধীন ইচ্ছা। তিনি বলেন, এই মুহূর্তে চেতনা বোঝার, চিন্তা বা জানার নির্বাচিত উপায়ে সীমাবদ্ধ অনেক কিছু হয়তো নেই, তবে বিস্তৃত এবং যুক্তিযুক্ত বৈচিত্র্যের সন্ধান করা কিন্তু উচিত। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।